আসসালামু আলাইকুম। প্রথম দিকে যখন একজন ইউটিউবার নতুন ইউটিউবিং শুরু করে, তখন দেখা যায় যে শূন্য ভিউজ থেকে সে তার যাত্রা শুরু করে। সেই শূন্য ভিউজ থেকে কিন্তু আস্তে আস্তে লাখ এবং মিলিয়ন ভিউজ হয়ে যায়। শুধু একজন নতুন ইউটিউবার নয়, এটা সবাই এর মধ্য দিয়ে যায় যারা নতুন ইউটিউবে আসে। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল এবং বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ক্ষেত্রেও হয়েছিল। তারা যখন প্রথমে ইউটিউব স্টার্ট করে তখন কিন্তু এই সময়টার মধ্য দিয়ে যায় যে তাদের কোনো ভিউজ হয় না, একদিন দুই দিন কোনো ভিউজ হয় না। তো এই ভিউজটা আস্তে আস্তে কীভাবে বাড়ে বা কোন কোন দিকগুলো বিবেচনা করে একটা চ্যানেলের ভিউজ বাড়তে থাকে বা একটা চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কে চলে আসে, ভিডিওগুলো ভিউজ বাড়তে থাকে। তো ভিউজগুলো কীভাবে বাড়ে বা কোন দিকগুলো ফলো করে বা কোন মেথড ফলো করে একটা ইউটিউব চ্যানেল গ্রো করে, একটা ইউটিউব চ্যানেলের ভিউজ দিন দিন বাড়তেই থাকে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং কোন মেথডটি ফলো করলে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে, ভিউজ কীভাবে ইনক্রিজ হয়। আমি গুগল তারপর ইউটিউবে সার্চ দিয়ে রিসার্চ করেছি এবং রিসার্চ করে যে তথ্যগুলো পেয়েছি অর্গানিকভাবে একটি চ্যানেলের ভিউজ কীভাবে বাড়ে এটি নিয়ে আজকে তুলে ধরবো এবং ইনশাল্লাহ এই মেথডগুলো ফলো করলে আপনার চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ বাড়তে থাকবে। তো আমি শুধু 3টে মেথডের কথা আপনাদের কাছে আলোচনা করব। এই 3টা মেথড অ্যাপ্লাই করলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ ইনক্রিজ হতে থাকবে, বাড়তেই থাকবে। আমি আপনাদেরকে একদম টু দি পয়েন্টে বলে দিব যে কোন মেথডগুলো অ্যাপ্লাই করলে আপনার চ্যানেল র্যাঙ্কে চলে আসবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো ভিউজ বাড়তেই থাকবে। আর এই ফাঁকে বলে রেখে, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশনে নতুন ভিডিওটি দেখার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে, থ্যাংক ইউ সো মাচ। এবং এই তিনটি মেথড আমাদের হাতে আছে এবং বাকি যে মেথডগুলো সেগুলো আমাদের হাতে নেই। তো সেই 3টি মেথড হচ্ছে নাম্বার 1 ওয়াচ টাইম, নাম্বার 2 ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, নাম্বার 3 সার্চ র্যাঙ্কিং। এবং আরও যে মেথডগুলো যার মাধ্যমে ভিউজগুলো ইনক্রিজ হতে থাকে সেগুলো হচ্ছে ট্রাফিক সোর্স আমাদের হাতে নেই, এটা ইউটিউবের হাতে। ইউটিউব কখন আপনার ভিডিওগুলোতে ট্রাফিক সোর্স বাড়িয়ে দিবে, কখন ব্রাউজার ফিচারে, কখন সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিওগুলোকে শো করাবে, এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে। আমাদের হাতে যে 3টা মেথড, সেই 3টা মেথড নিয়ে আমি আলোচনা করব। যে 3টা মেথড আমি বললাম, ওয়াচ টাইম, ক্লিক থ্রু রেট এবং আরেকটি হচ্ছে সার্চ র্যাঙ্কিং। তো এই 3টে মেথডের মধ্যে ফার্স্ট আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াচ টাইম কিন্তু আমাদের চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করানোর ক্ষেত্রে, আমাদের চ্যানেলের ভিডিও ভিউজ বাড়ানোর ক্ষেত্রে ওয়াচ টাইমটা আপনি কীভাবে ইনক্রিজ করবেন। ওয়াচ টাইম বাড়ানোর জন্য সবচেয়ে বড় যে মেথডটি সেটি হচ্ছে আপনার ভিডিওর লেন্থ বড় করা। আপনার ভিডিওগুলো কী পরিমাণ মানুষ দেখছে, হ্যাঁ, লেন্থ বড় করা মানে আমি বলছি না যে 20 মিনিট 30 মিনিট 40 মিনিটের ভিডিও তৈরি করেন। আপনার ভিডিওটি যদি হয় 5 মিনিটের, সে লেন্থ বড় করতে হবে। আপনার ভিডিওর ভিউয়ার্সরা কীভাবে আপনার ভিডিওগুলোকে নিচ্ছে, তারা কি 1 মিনিট দেখে চলে আসছে, না তারা ফুল ভিডিও ওয়াচ করছে। যদি তারা ফুল ভিডিও ওয়াচ করে তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওর যে র্যাঙ্কিংটাকে বাড়িয়ে দেয়, আপনার ভিডিও সবার কাছে নিয়ে যায় যে আপনার ভিডিওতে নিশ্চয়ই তেমন গুরুত্বপূর্ণ কিছু আছে নিশ্চয়ই, যেহেতু সবাই ফুল ওয়াচ করছে। সুতরাং এই ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, অডিয়েন্স রিটেনশনটাকে বাড়াতে হবে। এটা আপনার হাতে। আপনি কীভাবে ওয়াচ টাইম বাড়াবেন? আপনি ভিডিওতে এমন কিছু উপস্থাপন করবেন যেন অডিয়েন্স পুরোটা ভিডিও দেখে, অডিয়েন্স যেন একটু না দেখেই চলে আসে, এরকম না। অডিয়েন্স পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ টাইম বেড়ে যাবে। কেউ যদি একটু দেখে চলে আসে যে আপনার ভিডিওতে সেরকম কোনো তথ্য সে পাবে না মনে করছে, চলে আসে, তখন কিন্তু আপনার ওয়াচ টাইম কম থাকবে, অডিয়েন্স রিটেনশন কম থাকবে। অডিয়েন্স রিটেনশন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি একদম ডিটেলসে। অডিয়েন্স রিটেনশনটা খুব গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। তো এই অডিয়েন্স রিটেনশন সম্পর্কে ডিটেলস বুঝতে চাইলে বা জানতে চাইলে আপনারা আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আই বাটনটিতে দিয়ে দিব এবং একই সাথে আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে, কমেন্ট সেকশনে সব জায়গাতে দিয়ে দিব। আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এটি হচ্ছে অডিয়েন্স রিটেনশন নিয়ে, আপনার চ্যানেলে কখন অডিয়েন্স রিটেনশন বাড়বে, কখন কমবে, এটি নিয়ে আমি একদম ডিটেলস ভিডিও তৈরি করেছি। তো আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন দরকার, ওয়াচ টাইম দরকার। এই ওয়াচ টাইমটা যখন বাড়বে তখনই কিন্তু আপনার চ্যানেলের ভিউজগুলো বাড়বে। ওয়াচ টাইম বাড়ানোর একটি কৌশল, পুরো ভিডিওতে একদম এমন কিছু রাখবেন যেন আপনার যে অডিয়েন্স তারা যেন পুরোটা ভিডিও দেখে। আপনি হয়তো শুরুতে এমন কিছু উপস্থাপন করলেন যা তার কাছে পছন্দ হলো না, সে চলে গেল, কিন্তু শুরুতে আকর্ষণীয় কিছু রাখবেন বা বলবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যেন আপনার ভিডিওটা দেখে। বা আপনি যদি ব্লগ চ্যানেল হয়, আপনি এমন কিছু উপস্থাপন করবেন, এমন কিছু প্রেজেন্ট করবেন যে আকর্ষণ থাকে যে পরবর্তীতে কী হয় বা এই জিনিসটা দেখার জন্য একটা সবার আগ্রহ থাকে যে কী হবে, কী হতে যাচ্ছে।
তো এরকম কিছু আপনি তৈরি করবেন। আপনার অডিয়েন্সের ওয়াচ টাইম ধরে রাখার জন্য কিন্তু আপনাকে কৌশলী হতে হবে। আপনাকে কৌশলী হওয়ার জন্য কিন্তু আপনাকে এরকম ভিডিও তৈরি করতে হবে যেন সবাই পুরোটা ভিডিও দেখে। যে ব্লগ ভিডিওগুলোর ওয়াচ টাইম সবচেয়ে বেশি হয়, এর কারণ হচ্ছে ব্লগ ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখে যে তারপর কি হতে যাচ্ছে, তারপর কি হতে যাচ্ছে, তারপর কি হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওয়াচ টাইম বাড়ানোর জন্য ব্লগ চ্যানেলগুলো অনেক বেশি কাজে দেয়। শুধু তাই নয়, ওয়াচ টাইমের জন্য কিন্তু আরও অনেক চ্যানেল আছে যে আপনি যদি কৌশলে যদি অডিয়েন্সদেরকে ধরে রাখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার চ্যানেলের ভিডিওর ভিউজ অনেক বেড়ে যাবে। কারণ ওয়াচ টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। পরবর্তী যে মেথডটি আপনি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলের ভিউজ বেড়ে যাবে সেটা হচ্ছে ক্লিক থ্রো রেট। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট জিনিসটা কি আমরা অনেকেই সেটা বুঝি না। এটা গুগল অ্যাডসেন্সের একটা আছে, আর একটা হচ্ছে ইউটিউব সিটিআর বা ইউটিউব ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কি। ইমপ্রেশন হচ্ছে কি পরিমাণ ভিডিওগুলো অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছাচ্ছে, এই পৌঁছানোটাই হচ্ছে ইমপ্রেশন। এটা হচ্ছে ইউটিউবের ইমপ্রেশন, ইউটিউবের সিটিআর, ইউটিউবের ক্লিক থ্রো রেট। তো যখন আপনার ইউটিউবের ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এটা বেশি থাকবে তখন কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। ইউটিউবের ক্লিক থ্রো রেটটা কি, সাথে দেখবেন সিটিআর ক্লিক থ্রো রেট, ইমপ্রেশন ক্লিক থ্রো রেট একটা অপশন রয়েছে, অর্থাৎ কী পরিমাণ মানুষ এই ভিডিওটাতে ক্লিক করেছে। যদি ক্লিক থ্রো রেটটা বেশি থাকে, বেশি মানুষ যদি বেশি ক্লিক করে ইমপ্রেশনের সাথে সাথে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করে যাবে। এর কারণ কি, অডিয়েন্স যখন দেখবে যে আপনার ভিডিওর থাম্বনেলটা অনেক সুন্দর, অডিয়েন্সের পছন্দনীয় যে থাম্বনেল টাইটেল সেগুলোই কিন্তু অডিয়েন্স ক্লিক করে, তখন কিন্তু আপনার সিটিআরটা বেড়ে যায়। এবং এই সিটিআর বেড়ে গেলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ ইনক্রিজ হতে থাকে, আরও বেশি বেশি ভিউজ জেনারেট হতে থাকে, ইউটিউব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, তো তখন কিন্তু আপনার ভিউজ অনেক বাড়বে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের ক্ষেত্রে। থার্ড যে মেথডটি সেটি হচ্ছে সার্চ র্যাঙ্কিং। একজন কন্টেন্ট ক্রিয়েটরের উপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে, ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যখন একটি ভিডিও তৈরি করেন আপনি দেখবেন এই রিলেটেড সার্চ করে যে এই রিলেটেড ভিডিও কী কী আছে ইউটিউবে। এই সার্চ র্যাঙ্কিংয়ে বাড়ানোর জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার্চ করার পরে দেখবেন কাদের ভিডিওগুলো সামনে এসেছে, যাদের ভিডিওগুলো সামনে আসে সেই সকল ভিডিওর মতো করে তার চাইতে ভালো উপস্থাপন করার চেষ্টা করবেন, তার চাইতে বেটার দেওয়ার চেষ্টা করবেন যেন সেই ভিডিওটার আগে আপনার ভিডিওটা থাকে। যখন তাদের ভিডিও দেখার পর আপনার ভিডিওটা কেউ দেখবে তখন কিন্তু আস্তে আস্তে সার্চ র্যাঙ্কিংয়ে উপরে চলে আসবে। ধরুন সাপোজ আপনি কোনো একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা সবাই দেখেছেন, ধরুন অন্য একজনের ভিডিওটা দেখেছে, আপনি তার চাইতে বেটার কিছু দিয়েছেন, তখন কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। এবং আরও একটি মেথড যেটা আপনাদের কাছে না বললেই নয়, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটি ভিডিও নিয়ে আগাচ্ছেন, আপনি সেটি নিয়ে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর অনেকগুলো ভিডিও আসবে, সেই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে কিছু লেন্থ রয়েছে 10 মিনিট 20 মিনিট। তো এই লেংথের কিছু ভিডিও রয়েছে, আপনি সেই লেংথের ভিডিওর চাইতেও কম লেংথের ভিডিও তৈরি করবেন। সাপোজ ধরুন আপনি একজন অডিয়েন্স, আপনি কি করবেন, আপনি সার্চ দিয়ে যেটা কম সময় থাকবে যে ভিডিওর, আপনি কিন্তু সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কম সময়ে যে ভিডিওটা থাকে সেই ভিডিওটাই কিন্তু আমরা দেখি। তো আপনি সেই সার্চ র্যাঙ্কিং থেকে তার চাইতেও কম সময়ের ভিতরে কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন। এভাবে কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিও নিয়ে আসা সম্ভব। এই তিনটি মেথড কিন্তু আমাদের হাতে আছে। এই তিনটি মেথড অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ ইনক্রিজ হতে থাকবে, জেনারেট হতে থাকবে নিজে নিজেই, আপনি বুঝবেনও না। তিনটি মেথড যদি আপনি খুব কৌশলের সাথে অ্যাপ্লাই করতে পারেন, আপনার ভিউজ কেউ ঠেকাতে পারবে না। একটু কৌশলী হতে হবে। ইউটিউবে যেরকম কন্টেন্ট ভালো প্রয়োজন, একই সাথে স্ট্র্যাটেজি প্রয়োজন, আপনার কৌশলী হতে হবে। কৌশলী হলে কিন্তু ইউটিউবে টিকে থাকা সম্ভব। এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি নিয়ে যদি কোনো আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমি চেষ্টা করব আপনার উত্তর দিয়ে দেওয়া। আর কী ধরনের ভিডিও চান তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই ধরনের কন্টেন্ট আরও বেশি বেশি আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য থামস আপ বাটন। এরকম আরও নানা ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।